আমাদের একটি নতুন কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ শুরু হবে 2026 কে লক্ষ্য রেখে। এই ব্যাচটি শুরু হবে 24 নভেম্বর সকাল 8:30 থেকে। এবং দেখো, এই ব্যাচের ডিউরেশন বা সময়কাল থাকবে 12 থেকে 13 মাস। অর্থাৎ তোমাকে সরকারি চাকরি পরীক্ষার যোগ্যতা অর্জন করতে হলে তোমাকে অবশ্যই 12 থেকে 13 থেকে 14 মাস এই সময় তোমাকে ইনভেস্ট করতে হবে। কারণ তুমি যদি প্রাথমিকভাবে ইনভেস্ট না করো তাহলে কিন্তু তুমি তার আউটপুট খুবই কম পাবে। বোঝালো প্রত্যেকের? এবার দেখো, তোমাকে এই কম্বাইন্ড ব্যাচে কোন কোন পরীক্ষার জন্য প্রস্তুতি দেওয়া হবে। দেখো, আমরা এই একটা ব্যাচের মধ্যেই আমরা করাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে WBPSC বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, তার আন্ডারে যে WBCS এক্সাম, ক্লার্কশিপ এক্সাম, মিসলেনিয়াস এক্সাম, ফুড এসআই এক্সাম, অ্যাকাউন্টেন্সির এক্সাম, ফরেস্টের এক্সাম, তোমার মোটর ভেহিকলের এক্সাম, তোমার ICDS এক্সাম। তো WBPSC এর আন্ডারে যত ধরনের পরীক্ষা হবে তুমি এই একটা ব্যাচ থেকে পড়েই কিন্তু তোমার যোগ্যতা অর্জন করতে পারবে। এরপর দেখো, আমরা পড়াবো WBP অর্থাৎ পুলিশ লাইনের আমরা করাবো WBPSI এবং কনস্টেবল, KPSI এবং কনস্টেবল। অর্থাৎ WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সমস্ত পদ থাকবে সমস্ত পদের পরীক্ষা কিন্তু আমরা এই একটা ব্যাচের মধ্যে শেখাবো তোমাদের। এরপর দেখো, আমরা রেল পড়াবো NTPC, গ্রুপ ডি, LP, টেকনিশিয়ানস এটসেট্রা। অর্থাৎ রেল ডিপার্টমেন্টে যত ধরনের পরীক্ষা হবে তুমি এই একটা ব্যাচ থেকে সমস্ত বিষয় শিখতে পারবে। ওকে। এরপর দেখো, আমরা পড়াবো SSC, যেখানে CGL, CHSL, MTS, CPO, ফেজ এই প্রত্যেকটা আমরা SSCর পরীক্ষার জন্য এই একটা ব্যাচ থেকে করাবো। অর্থাৎ তুমি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাও তাহলে তুমি কিন্তু এই একটা কম্বাইন্ড ব্যাচে পড়ে সমস্ত পরীক্ষা ক্র্যাক করতে পারবে। প্রত্যেকের বোঝা গেল যে তুমি একটা ব্যাচে যদি ভর্তি হয়ে যাও তাহলে এমন কোনো এক্সাম নেই যে তুমি ক্র্যাক করতে পারবে না। হ্যাঁ, হতে পারে কোনো একটা এক্সামের স্ট্যান্ডার্ড একটু কম, কোনো পরীক্ষার স্ট্যান্ডার্ড একটু বেশি, তাহলে তোমাকে প্রাথমিক থেকে অ্যাডভান্স অবধি সমস্ত কিছুই তোমরা এখানে পাবে কিন্তু। এরপর দেখো, আমরা এখানে কোন কোন সাবজেক্ট পড়বো। মানে তোমাকে সরকারি চাকরির পরীক্ষা দিতে হলে, অর্থাৎ এই যে এতগুলো তোমার যে পরীক্ষার নাম বললাম আমি, এই সমস্ত পরীক্ষায় বসার জন্য তোমার মিনিমাম কি কি সাবজেক্ট দরকার হয়। দেখো, তোমার দরকার হবে প্রথমে দেখো ম্যাথামেটিক্স, অবশ্যই ম্যাথামেটিক্স, যেখানে আমরা দেখব দেখো অ্যারিথমেটিক, আমরা দেখব অ্যারিথমেটিক। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে আমরা দেখব অ্যারিথমেটিক থেকে বা পাটিগণিত থেকে বেশি পরিমাণে প্রশ্ন করে। অর্থাৎ প্রায় 99% বা 95% কিন্তু তোমাদের এই অ্যারিথমেটিক থেকে প্রশ্ন করা হয়। এবং যখন আমরা সেন্ট্রাল লেভেল যাব, অর্থাৎ রেল, SSC এই সমস্ত পরীক্ষা যখন আমরা দিব, বা WBCS, তোমাদের WBCS, তাহলে এই WBCS যখন আমরা পরীক্ষা দেব তখন আমাদের অ্যাডভান্স ম্যাথ কিন্তু অবশ্যই করতে হবে। কারণ এই সমস্ত পরীক্ষায় অ্যাডভান্স ম্যাথ যদি তুমি না শেখো তাহলে কিন্তু তুমি কিন্তু পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। এবং এই অ্যাডভান্স ম্যাথে আমরা পড়াবো জিওমেট্রি, পড়াবো আমরা পড়াবো জিওমেট্রি, আমরা পড়াবো ত্রিকোণমিতি, আমরা পড়াবো অ্যালজেব্রা। সমস্ত বিষয় কিন্তু আমরা এই একটা ব্যাচের মধ্যে পড়াবো তোমাদের। প্রত্যেকে বোঝা গেল? তাহলে অ্যারিথমেটিক ক্লাস তোমাদের থাকবেই এবং অ্যাডভান্স ম্যাথেরও কিন্তু তোমাদের ক্লাস থাকবে এখানে। আমরা এই ব্যাচে কিন্তু ধীরে ধীরে তোমাদের এই 12 থেকে 14 মাস ধরে তোমাদের আমরা পড়াবো। এরপর দেখো, আমরা দেখবো রিজনিং। এই রিজনিংকেও আমরা বেসিক থেকে অ্যাডভান্স অবধি পড়াবো। তাহলে দেখো, আমরা যে রিজনিং আর ম্যাথে যে প্রশ্নগুলো সেট করব সেটা কিন্তু তোমার 50টা 60 কিন্তু হবে না। আমরা এখানে যত পারা যায় এই 1 থেকে 12 মাস, 1 বছর বা 13 মাস বা 14 মাস এই সময় ধরে আমরা যত পারি তত অঙ্ক করাবো। এক একটা চ্যাপ্টার থেকে যত ধরনের অঙ্ক হয়, যত টাইপস হয়, আমরা প্রত্যেকটা অঙ্ক করব। এরপর দেখো, আমরা দেখবো কি, দেখো জেনারেল নলেজ। তাহলে জেনারেল নলেজ দেখো, তোমাদের ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি এই সমস্ত সাবজেক্টে তোমার জিকে বা জিএস থাকবে, তাহলে সেগুলো প্রত্যেকটা আমরা এখানে পড়াবো। এরপর গুরুত্বপূর্ণ দেখো তোমার জেনারেল ইংলিশ, খুবই ভাইটাল সাবজেক্ট।
এই ইংলিশ যদি তুমি না শেখো, না তুমি WBCS ক্র্যাক করতে পারবে, না তুমি CGL ক্র্যাক করতে পারবে, না তুমি CHSL ক্র্যাক করতে পারবে, না তুমি MTS ক্র্যাক করতে পারবে, না তুমি এইদিকে ওয়েস্ট বেঙ্গলের যে WP কনস্টেবলের 10 মার্ক থাকবে। তাহলে প্রত্যেকটা এক্সামে দেখো তোমার ইংলিশ থাকবেই থাকবে। তাহলে এই ইংলিশও কিন্তু এখানে একদম বেসিক থেকে একদম ন্যূনতম 0 থেকে যে নাউন কি নাউন কি পার্টস অফ স্পিচ, এই প্রত্যেকটা তোমাদের শিখিয়ে একদম অ্যাডভান্স লেভেলে তোমাদের নিয়ে যাওয়া হবে। প্রত্যেকের বোঝা হলো। এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সায়েন্স পেপার। সায়েন্স পেপার, এই সায়েন্স পেপারে ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার, EVS এই যে পার্টটা এতটা গুরুত্বপূর্ণ যে তোমরা ধারণা করতে পারবে না। বিশেষ করে তোমরা যখন রেলের পরীক্ষা দেবে বা তোমরা SSCর পরীক্ষা দেবে বা তোমরা যখন WBCS পরীক্ষা দেবে, প্রত্যেকটা এক্সামে এই সায়েন্স তোমাকে একদম ছাড়বে না। সায়েন্স কিন্তু তোমার পেছন ছাড়বে না। আর এখানে এতটা ইজি ভাবে এতটা তোমাদের সোজা করে পড়াবো যে তোমাদের কোনো আইডিয়াই থাকবে না, মনে হবে জেনারেল নলেজের থেকে তোমার সায়েন্সই ভালো লাগবে, যে আমার জেনারেল নলেজটাই ভালো না, আমার এইদিকে আমার সায়েন্স পার্টটাই ভালো লাগবে খুব। এরপর দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমরা পড়াবো, মান্থলি দিয়ে দেবো এবং আমাদের কোথায় অ্যাপেও তোমরা পেয়ে যাবে PDF গুলো। প্রত্যেকের বোঝা গেল যে আমরা এখানে কি কি পড়াবো। আবার আমি বলি যে এই সমস্ত বিষয়কে আমরা একদম 0 লেভেল থেকে শুরু করব, একদম 0 থেকে শুরু করে একদম হার্ড লেভেল অবধি পৌঁছাবো, তবেই কিন্তু তুমি একটা চাকরির যোগ্যতা অর্জন করতে পারবে। এরপর দেখো আমরা এই যে তোমার বিষয়গুলো, এই বিষয়গুলো কিভাবে পড়াবো। তাহলে দেখো আমাদের এই বিষয় পড়ানোর জন্য বিষয়ভিত্তিক স্যার এবং ম্যাম থাকবেন। অর্থাৎ কোনো স্যার ম্যাথ করাবেন, কোনো স্যার ইংলিশ করাবেন, কোনো স্যার ইতিহাস পড়াবেন। তো এইভাবে কিন্তু আমাদের এখানে স্যার এবং ম্যামেরা থাকবেন। এরপর দেখো একটু আগে বলা হলো তোমাকে যে ম্যাথের উপরে আমরা চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক করাবো এবং সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো। যেমন ম্যাথ তেমন কিন্তু রিজনিং। তাহলে ম্যাথ এবং রিজনিং এর দিক থেকে দেখো আমরা চ্যাপ্টার ওয়াইজ তো করাবোই, প্লাস প্রিভিয়াস ইয়ারে ভিন্ন ভিন্ন পরীক্ষায় কি কি ধরনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে সেগুলো আমরা কিন্তু এইখানে বসে আমরা প্রত্যেকটা আলোচনা করব, ঠিক আছে। এরপর দেখো জিকে জিএস কি করব। জিকে জিএস আমরা একদম 0 থেকে শুরু করব থিওরি, যে নদী কি, ভারতবর্ষ চারিদিকে কি আছে, বা ইতিহাসে যে তোমার প্রথম থেকে একদম সভ্যতা শুরু হলো, একদম এই 0 লেভেল থেকে শুরু করব আমরা। 0 লেভেল থেকে শুরু করে আমরা একদম এর হার্ড লেভেলে পৌঁছে এর সমস্ত MCQ সলভ করব চ্যাপ্টার ওয়াইজ, যে এই চ্যাপ্টারে কি কি MCQ হয়। তাহলে তো তোমার কি হবে বলো তো, যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমার থিওরিও ক্লিয়ার এবং সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন হয় তোমার সেটাও ক্লিয়ার। তাহলে বলো একটা চ্যাপ্টার থেকে তুমি যখন অনেক MCQ করবে, যখন অনেক থিওরি পড়বে, তখন কিন্তু তোমাকে আর কেউ বাধা দিতে পারবে না। এবার দেখো আমাদের এখানে কি হবে, উইকলি মক টেস্ট হবে। আমাদের এখানে উইকলি মক টেস্ট হবে এবং আমরা মান্থলি মক টেস্ট নেই, অফলাইন। অর্থাৎ আমার এখানে বসে থেকে তুমি উইকলি মক টেস্ট দেবে, তুমি মান্থলি মক টেস্ট দেবে। অর্থাৎ একটা মাসে যা যা পড়ানো হয় বা একটা সপ্তাহে যা যা পড়ানো হয়, এই সমস্ত কিছু তুমি কিন্তু ওই মাসের শেষে বা উইকলি কিন্তু মক টেস্ট দিতে পারবে। এবং এখানে শেষ নয়, তোমরা আমার অ্যাপে অনলাইন মক টেস্ট দিতে পারবে। আমাদের ডিমার্স 365 এর অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, ওখানে ডাউনলোড করলে তোমরা কিন্তু এই অনলাইন মক টেস্ট গুলো অবশ্যই দিতে পারবে। তাহলে অফলাইনের সঙ্গে আমরা অনলাইন মক টেস্ট কিন্তু তোমাদের আমরা করাবো। এবার দেখো তোমাদের কোনো ধরনের কিন্তু এখানে ভর্তি হওয়ার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে না। অর্থাৎ তোমাদের এখানে অ্যাডমিশন ফিস পুরোপুরি শূন্য, শুধুমাত্র তোমাদের মান্থলি 800 টাকা করে পেমেন্ট করতে হবে। আবারও বলি প্রত্যেককেই যে আমাদের এখানে ভর্তি হতে হলে তোমাকে কোনো ধরনের এক্সট্রা পেমেন্ট করতে হবে না। তোমাকে শুধুমাত্র ওই মাসের যে আমার বেতন, সেই বেতনটি তোমাকে 800 টাকা পেমেন্ট করতে হবে। বোঝালো প্রত্যেকের? এবং দেখো মনে রাখবে আমাদের যে ক্লাস উইকলি 2 ডেজ হবে, আমাদের ক্লাস উইকলি 2 ডেজ হবে এবং প্রতিদিন
ক্লাস হবে 4 থেকে 4.5 ঘন্টা। বোঝালো প্রত্যেকের? আমাদের উইকলি 2 ডেজ নিয়মিত ক্লাস হবে 4 থেকে 4.5 ঘন্টা। শুধু এখানে নয়, মনে রাখবে এই 2 দিন ছাড়াও আমাদের এক্সট্রা ক্লাসও থাকবে। এক্সট্রা ক্লাস এই 2 দিন বাদে, অর্থাৎ সপ্তাহে 2 দিন বাদে আরো আমাদের এক্সট্রা ক্লাস থাকবে, যেখানে আমরা অ্যাডভান্স ম্যাথ শিখবো, যেখানে আমরা এক্সট্রা ইংলিশ শিখবো। অর্থাৎ তোমাদের এক মাসে যদি সপ্তাহে 2 ডেজ ক্লাস থাকে, কোনো কোনো সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, তাহলে তোমার 2 দিন বাইরেও কিন্তু এক্সট্রা ক্লাস রাখা হয়েছে এখানে। যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই 7602271555 এই নাম্বারে ফোন করো, অথবা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং তোমাদের প্রত্যেককেই বলি, আমার এখানে ডেমো ক্লাস থাকবে, আমার এখানে ডেমো ক্লাস থাকবে। যারা ডেমো ক্লাস করতে চাও তারা অবশ্যই 24 তারিখ 8:30টার দিকে তোমরা চলে এসো ডেমো ক্লাস করতে। এখানে কোনো ধরনের তোমাদের পেমেন্ট করতে হবে না। তোমরা 1 দিন 2 দিন ক্লাস করো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভর্তি হবে, যদি তোমাদের ভালো না লাগে তাহলে অবশ্যই তোমরা এখানে ভর্তি হবে না। বোঝা হলো প্রত্যেকের? এবং দেখো, আমাদের যে ডেমো ক্লাস চলবে সেই ডেমো ক্লাসে কিছু ভিডিও আমরা আমাদের অ্যাপের মাধ্যমে তোমাদের কিন্তু দিয়ে দেবো। আমাদের অ্যাপটা দেখো, ডিমার্স 365, তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। তোমরা ডাউনলোড করে আমাদের ডেমো ক্লাস তোমরা প্রত্যেকেই সেই 24 তারিখ থেকে দেখতে পারবে। এবং দেখো, আমাদের ঠিকানা অনিক সংঘ মাঠ, নেয়ার বিআরডিসি, 1 নম্বর গভর্নমেন্ট কলোনি, রথবাড়ি, মালদা। ঠিক আছে?